নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকাল সকাল ভগবানকে দর্শন করে ভিডিওটা শুরু করলাম। দেখো আমি যখন ভিডিওটা শুরু করেছি তখন 7:30 বাজে। দেখো বাইরেটা কত কুয়াশা। কুয়াশা দেখে আজকে একটু লেট করেই উঠেছি। উঠেছি অনেক আগে, কিন্তু বেরোয়নি। বাইরেটা দেখো কতটা কুয়াশা হয়ে গেছে। তো প্রতিদিনের অভ্যাস আমার ব্রাশ করতে করতে একটু চারিদিকটা হাঁটাচলা করা, মানে বাড়ির সামনে একটু। তো এই দেখো বাড়ির পেছনটায় আমি হাঁটছিলাম রাস্তাটা দিয়ে, আর দেখো কুয়াশায় কত পড়েছে, আর ফুলগুলো কি মানে সর্ষে ফুলগুলো কি ভালো লাগছে। তারপরে দেখো বাড়ি চলে আসলাম, চাটা করে নিলাম। আর তারপরে দেখো চাটা খেয়ে চলে গেছিলাম একটু সবজি আনতে, মানে পাশে একটা বাড়ি আছে, ওখান থেকে একটু কুমড়ো আনতে গেছিলাম। তো সেই বাড়ি থেকে আমি ভিডিওটা করে নিয়েছিলাম। দেখো ভগবানকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। বেশ ভালো লাগে ওনাদের বাড়িতে এদের বাড়িতে গেলে। বেশ সিংহাসনটা দেখলে বেশ ভালো লাগে। তারপর দেখো কিছুটা সবজি কেটে নিয়েছি। আর শনিবার ছিল, কি রান্না করব, খিচুড়ি করে নিয়েছিলাম অল্প করে। দেখো এখানে আমি কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, আর কোনো সবজি ছিল না তেমন, তার জন্য এইটুক দিয়েই করব। আর এই দেখো, আর সবজি বেশি দিলে ছেলে মেয়ে খাবে না। আর এখানে দেখো গোবিন্দভোগ চাল আর মুগ ডাল নিয়েছিলাম। আর এখানে তেল গরম করে সবজিগুলো আমি এক এক করে ভেজে নেব। দেখো এখানে ফোড়নটা দিয়ে দিলাম। এবার ফোড়নটা হয়ে গেলে পরে আমি সবজিগুলো সব দিয়ে দেবো। দিয়ে সবজিটা দিয়ে আমি কিছুটা কষিয়ে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের একটা মন্তব্য আমার ইনবক্সে করে দিও, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো। আর দেখো সবজিগুলো বেশ ভেজে নিলাম। আর কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়িটা। তোমরা কে কে পছন্দ করো? আর আমি খিচুড়িটা না খুব ভালো খাই, আর একটু পাতলা হলে তো কোনো কথাই নেই। আর এখানে দেখো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর লবণটাই দিয়েছিলাম, আর কোনো মশলা দেইনি আমি। সিম্পল করেই রান্না করেছিলাম। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তোমরা কে কে ভালোবাসো খিচুড়ি খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো চাল আর ডালটাকে একটু ধুয়ে নিলাম, তারপরে দিয়ে সব ভালো করে কষিয়ে নিলাম। তো তোমরা কিন্তু আমার ভিডিও একদম দেখছো না, একটু আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের অবশ্যই সাপোর্ট করবে। আর ভিডিও দেখে একটা ছোট্ট করে কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তারপরে দেখো বেশ কষিয়ে নিয়েছি, তোমাদের সামনে একটু চলে এসেছিলাম। তারপরে দেখো জল দিয়ে দিলাম। এইবার ভালো করে ফুটে উঠলে আমি ধনেপাতা তো ছিল না, আর তাই হচ্ছে আর ধনেপাতাটা দিতে পারিনি। একটু ধনেপাতা দিলে বেশ ভালো লাগতো। দেখো আমি একটু কিন্তু চালার ডাল ফুটে গেছে, এবার আমি নিয়ে দেবো। আর খেতে অসাধারণ হয়েছিল, এই গন্ধটা না এত সুন্দর লাগছিল। আর তারপরে মাঝখানে একটা কথা, মানে খিচুড়িটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু আমি একটু ঘি দিয়েছিলাম, এটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তো বেশ ভালো হয়েছিল খেতে। আর সাথে কিছু করিনি, শুধু খিচুড়িটাই খেয়েছিলাম। বেগুনি করব করে মনস্থির করেছিলাম, কিন্তু না, পরে মেয়ে বলছে আর কিছু করতে হবে না, শুধু এটা খেয়ে নেব। তো দুপুরবেলা খেলাম আমরা খিচুড়ি। আর রাতে সন্ধেবেলা চলে গেছিলাম একটু বাজারে আমার একটা দরকারের জন্য, কিন্তু সেই দরকারটা আর হয়নি। তা তাই বাজার থেকে আসার সময় না মেয়েদের জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম। তো দুপুরবেলা খিচুড়ি খেয়েছে দেখে রাতের বেলা একটু খাবার খেয়ে নিয়েছে, যে না মা রাতের বেলা একটু কিছু খাওয়াতে হবে। যাই হোক, এ দেখো আসার সময় একটা পিৎজা আর দুটো কেক নিয়ে এসেছিলাম, যে তিনজনে সব কিছু মিলিয়ে খাবো। যাই হোক, পিৎজাটা আমার অতটা ভালো লাগেনি, আমি একটু কেকই খেয়েছিলাম। তা ওরা খুব পছন্দ করে এইসব খাবার, বাচ্চা কাচ্চা মানুষ কোথাও নিয়ে গেলে বলবে একটু খাবার নিয়ে এসো, তাই ওদের জন্য নিয়ে এসেছিলাম। আর তোমরা বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো কমেন্ট করো আমার ইনবক্সে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।